একটা সময় ছিল যখন বাড়িতে রান্না করা কিন্তু ভীষণ কষ্টসাধ্য ছিল। সকালে উঠেই মাদের কি করতে হতো, দূর দূরান্ত থেকে ঘুটে কুড়িয়ে আনতে হতো বা কাঠ কয়লা। এখন কিন্তু সেই সময় বদলেছে, এখন আর ঘুটে বা কাঠ জোগাড় করতে হয় না। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এখন বাড়িতে বাড়িতেই এসে গিয়েছে এলপিজি সিলিন্ডারের কানেকশন। আবার গরিব মানুষদের সুবিধার জন্য এই এলপিজি সিলিন্ডারে ভর্তুকিও দেওয়া হয়। যারা এলপিজি সিলিন্ডারে ভর্তুকি অর্থাৎ সাবসিডি পান তাদের জন্য কিন্তু এবার এসেছে বিরাট বড় এক নির্দেশ। এবার থেকে রান্নার গ্যাসে যদি ভর্তুকি বা সাবসিডি পেতে চান তাহলে এই কাজ করতেই হবে, না হলে পাবেন না টাকা। কি সেই কাজ? তাই আপনাদের বলবো বি ফর বিজনেসে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইপসা। দেশে অয়েল মার্কেটিং সংস্থাগুলি ডোমেস্টিক বা গৃহস্থের বাড়িতে ব্যবহৃত 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে ইকেওয়াইসি ভেরিফিকেশন বাধ্যতামূলক করেছে। প্রতি বছরই এবার থেকে গ্রাহকদের অনলাইনে বায়োমেট্রিক আধার ভেরিফিকেশন করতে হবে ভর্তুকি পাওয়ার জন্য। কেওয়াইসি না করা থাকলে রান্নার গ্যাসে কেন্দ্রীয় সরকারের ভর্তুকি আর পাবেন না, অর্থাৎ মাসে মাসে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা ঢোকে সেই টাকা বন্ধ হয়ে যাবে। ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম ও ভারত পেট্রোলিয়ামের গ্রাহকরা কোম্পানির মোবাইল যে অ্যাপ আছে সেখান থেকে ইকেওয়াইসি আপডেট করে নিতে পারবেন। এছাড়াও গ্যাস ডিস্ট্রিবিউশন অফিসে গিয়ে বা যিনি আপনার বাড়িতে রান্নার গ্যাস ডেলিভারি করতে আসছেন তার কাছে থাকা ভেরিফিকেশন অ্যাপের মাধ্যমেও কিন্তু কেওয়াইসি আপডেট করে নিতে পারবেন। এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখা দরকার, এর জন্য কিন্তু কোনো অতিরিক্ত টাকা লাগবে না। আপনার কাছে যদি কেউ টাকা চায় সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা দেবেন না। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে গ্রাহকদের এলপিজি সিলিন্ডার পিছু ভর্তুকি দেয়, একথা মোটামুটি সবারই জানা। প্রতি বছর কটা ভর্তুকি পাওয়া যায়, অর্থাৎ কটা সিলিন্ডারের ক্ষেত্রে আপনি ভর্তুকি পেতে পারেন। সরকারের নিয়ম অনুযায়ী সর্বাধিক 9টা সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হয়। এক্ষেত্রে এখন যদি কারোর কেওয়াইসি না করা থাকে তাহলে কিন্তু পরবর্তী যে দুটো সিলিন্ডার রয়েছে অর্থাৎ অষ্টম ও নবম সিলিন্ডার, যেহেতু আমরা বছরের শেষ ভাগে রয়েছি সেক্ষেত্রে অষ্টম ও নবম যে সিলিন্ডার হবে তার ভর্তুকির টাকা কিন্তু আটকে যাবে। যদি কেউ 31শে মার্চের আগে ইকেওয়াইসি করে নেন তাহলে কিন্তু এই যে ভর্তুকির যে টাকাটা আটকে রয়েছে তা রিফান্ড করে দেওয়া হবে। যদি 31শে মার্চের মধ্যে কেওয়াইসি আপডেট না করে থাকেন তাহলে কিন্তু ভর্তুকি পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ আপনি আর ভর্তুকি পাবেন না। তবে এই কেওয়াইসি যদি আপনি আপডেট নাও করে থাকেন তাহলে কিন্তু আপনার রান্নার গ্যাস পেতে কোনো সমস্যা হবে না, সিলিন্ডারে সরবরাহ বজায় থাকবে, শুধু পাবেন না ভর্তুকি। এই ধরনের আরো খবর জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।